8 মাসের বেবির জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আপনারা এটা চাইলে ডিনারেও দিতে পারেন। তো খুবই সহজ আর খুবই পুষ্টিকর একটা খাবার রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমেই আমি এখানে চিড়ে নিয়ে নেব। চিড়ে খুব হালকা এবং সহজে হজম হয়, যা ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত। চিড়ে শর্করা সমৃদ্ধ, যা শিশুর শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। চিড়ে খেলে শিশুর ওজন দ্রুত বাড়ে, যা তাদের স্বাস্থ্যকর বিকাশে সাহায্য করে। চিড়ে হজম হতে সহজ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে চিড়ে খেলে শিশুদের ঘুম ভালো হয়। চিড়ে খেলে সাধারণত পেট ঠান্ডা থাকে, যা গরমের দিনে স্বস্তি এনে দেয়। আপনার বেবির পরিমাণ মতন আপনি এখানে চিড়ে নিয়ে নেবেন। আমি এই চিড়েটাকে বেশ কয়েকবার প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিড়েতে থাকা ময়লা এতে করে চলে যাবে। আর এখানে আমি বাটার নিয়েছি, আমুল বাটারটা নিয়েছি। আর চেষ্টা করবেন বাচ্চাকে একটু বাটার খাবারে অ্যাড করার জন্য। বাটারে আছে ভিটামিন এ, ডি, ই এবং কে থাকে, যা শিশুর দৃষ্টিশক্তি, হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অল্প পরিমাণে বাটার ব্যবহার করা উচিত, বিশেষ করে শিশুর যখন কঠিন খাবার শুরু হয়। এখানে আমি বাটারটা গলিয়ে নেওয়ার পর চিড়েগুলোকে ধুয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব, প্রায় আধা মিনিট পর্যন্ত। তো এখানে ভালো করে ভাজা হয়ে গেলে ও যেই জলটা খায় সেই জল দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। চিড়ে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটেই রান্না হয়ে যায়। এমনিতে চিড়েটা ধোয়ার পরেই নরম হয়ে যায় অনেকটাই। এখানে আমি সাদা চিড়ে নিয়েছি, আপনারা লাল চিড়ে নিলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে আমি নিয়ে নেব খেজুর। খেজুরও কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন 6 রয়েছে, যা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। খেজুর প্রাকৃতিক শর্করার একটি ভালো উৎস, যা শিশুকে দ্রুত শক্তি সরবরাহ করে। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখানে আমি বড় পাকা খেজুর নিয়েছি, তাই আঁশ ছিল না। আমি খেজুরটাকে ভালো করে পিউরি বার করে এইভাবে আমি এই রান্নার সাথে আমি মিশিয়ে দেব। দেখুন কত সহজেই কিন্তু আমার এখানে চিড়ের পায়েসটা রান্না হয়ে গিয়েছে। তো এটা বাচ্চার জন্য খুবই উপকারী। আপনারা চাইলে এটা সকালবেলা আর রাত্রিরে ডিনারে দিতে পারেন। তো বাচ্চা কিন্তু খুব মজা নিয়েই খাবে। রোজ রোজ একই খাবার কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে না। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা ভিডিও দেখেন আর লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।